একজন মেডিকেল সায়েন্টিস্ট আপনারা জানেন যে ডক্টর মরিস বুকাইলি, যিনি সরবর্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তিনি কোরআনের উপর দুটি গ্রন্থ রচনা করেছেন। এটা হচ্ছে কোরআন বিজ্ঞান বাইবেল, এবং আরেকটি বই সেটা হচ্ছে দ্য অরিজিন অফ ম্যান, যেটা আন্দরকিল্লার লাইব্রেরিতেও বাংলাতে পাওয়া যায়, মানুষের আদি উৎস। তিনি অবাক হলেন এবং একটা সিদ্ধান্ত নিলেন, আমি মুসলমানদের দম্ভ বিচূর্ণ করতে চাই, তাদের ধর্মীয় গ্রন্থে ভুল আছে সেটি আমি প্রমাণ করতে চাই। বলুন নাউজুবিল্লাহ। আমরা নাউজুবিল্লাহ বলবো, উনি তো আর নাউজুবিল্লাহ বলবেন। কারণ কি? উনি বললেন যে আমি নিশ্চিত ছিলাম যে কোরআনে ভুল থাকতে পারে। কারণ কি? কোরআনে যদি মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য থাকে তাহলে অবশ্যই সেখানে আমার মেডিকেল সায়েন্সের সাথে সেখানে সাংঘর্ষিক হবে। কারণ কি? মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে আমার মেডিকেল কলেজের ছাত্র হতে হবে, তাকে অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে, মাতৃগর্ভের সেই প্রথম সপ্তাহে তার রোপণ প্রক্রিয়া কীভাবে হচ্ছে, সেই ভ্রূণের উৎপত্তি বিকাশ কীভাবে হচ্ছে, তাকে রেডিওলজি জানতে হবে, আলট্রাসোনোগ্রাফির মেশিনের মাধ্যমে সেই মাতৃগর্ভে দেখে দেখে তাকে বলতে হবে। তো এই যে অ্যানাটমি, ফিজিওলজি বা আলট্রাসোনোগ্রাফি, এগুলো 200 বছর আগে ছিল, 500 বছর আগে, 1500 বছর আগে তো কল্পনা তো ছিল না। তো সেই জন্য তিনি নিশ্চিত ছিলেন যে মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য থাকে তাহলে তাকে অ্যানাটমি জানতে হবে, মেডিকেলের বেসিক সাবজেক্ট জানতে হবে। এই বেসিক সাবজেক্ট তো 1500 বছর আগে ছিল না। সুতরাং আমি তন্ন করে অনুসন্ধান করব যে কোরআনে বিন্দু মাত্র যদি কোনো সাংঘর্ষিক পেয়ে থাকে মুসলমানদের জানিয়ে দেব, দেখো তোমাদের কোরআনে এই আছে, মেডিকেল সায়েন্সের সাথে সাংঘর্ষিক বক্তব্য। তিনি বললেন, আমি অবাক হলাম। এবং তিনি আরবি শিখলেন। দেখেন, আমরা শুধুমাত্র যারা হাটহাজারী মাদ্রাসার ছাত্র হব কিংবা পটিয়া মাদ্রাসার ছাত্র হব, দারুল মারিফের ছাত্র হব বা সরকারি মাদ্রাসার ছাত্র হব, তারাই কেবল আরবি জানবো, বাকিদের আর আরবি শিখতে হবে না। বছর শেষে মৌলানা সাহেবরা আসবেন, তাফসীর করবেন, এটাই আমার যথেষ্ট। আর এই মরিস বুকাইলি দেখুন, তিনি অনুবাদের উপর নির্ভরশীল হলেন না, নিজে আরবি শিখলেন। এরপর মানব সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াতগুলো এক জায়গায় নিয়ে আসলেন। উনি বললেন, আমি অবাক হলাম, আশ্চর্য। আমরা সরবর্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজের ছাত্রদের অ্যানাটমি সম্পর্কে, ফিজিওলজি সম্পর্কে, মানব সৃষ্টি সম্পর্কে, জেনেটিক ইনফরমেশন সম্পর্কে যা বক্তব্য দিচ্ছে, আমাদের বক্তব্য থেকে আরও অত্যাধুনিক, আরও সহজ সরলভাবে, সুন্দরভাবে, গাঁথনি লালিত্যের সমস্ত সৌন্দর্যের সমাহারের মাধ্যমে, সান্দিক নৈপুণতায়, অপূর্ব এক উপস্থাপনার মাধ্যমে কোরআনে আসছে, যা আমার মেডিকেলের বক্তব্যের সাথে বিন্দু মাত্র সংঘর্ষ তো নেই, বরং রয়েছে বিস্ময়কর মিল মিছিল। সুতরাং আমি এই কথা সন্দেহাতীতভাবে বলতে পারি, এই কোরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা অবশ্যই আল্লাহর কালামই হবে। সুবহানাল্লাহ। তিনি বই লিখলেন দ্য অরিজিন অফ ম্যান। সেখান থেকে দু একটি কথা বলে আমি শেষ করতে চাই। যেহেতু ঢাকার মেহমান আসছে, আপনারা সবাই ওনার দিকেই তাকিয়ে আছেন, এটাই স্বাভাবিক। আমরা শেষ করতে চাই। প্রথম হলো, দেখুন, এই মরিস বুকাইলি অসংখ্য আয়াত তিনি নিয়ে আসছেন। এগুলো তো অবশ্য কঠিন বই, যেহেতু মেডিকেল সায়েন্সের কথা, ওখান থেকে একটা সহজ আয়াত নিয়ে আসছি আমি, সহজ 2-3টে আয়াত, যেটা আধুনিক বিজ্ঞান ও কোরআন মেডিকেল সায়েন্সের আলোকে উনি কি বলেছেন সেটা। একটি আয়াত তিনি নিয়ে আসলেন, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। শুধু এই দুটি আয়াত, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, একটি আয়াত, যে আমি তাকে নুতফা থেকে সৃষ্টি করলাম এবং তার তাকদীরটা সঙ্গে সঙ্গে ঠিক করে দিলাম। এখানে ফা আসছে তাৎক্ষণিক বোঝার জন্য। এই যে আমাদের যা আদাইফু সুম্মা জালাসা, যদি আমরা বলতাম যে মেহমান আসলেন অতঃপর তিনি বসলেন, এখানে একটু মাঝখানে বিলম্বের সম্ভাবনা আছে। কিন্তু যদি আমরা বলি যা আদাইফু ফাজালাসা, মেহমান আসলেন
তাৎক্ষণিক তিনি বসলেন, এটাকে ফা বলা হয়। দেখুন ডক্টর মরিস বুকাইলি উনি বললেন যে এই ছোট্ট আয়াতে আমাদের মেডিকেল সায়েন্স যা মাত্র 10-15 বছর আগে বা 50 বছর আগে আমরা যা এখন জানলাম জেনেটিক ইনফরমেশন, সেটি আসছে কোরআনের মাত্র ছোট্ট একটি আয়াতে, মাত্র 2-3 শব্দের মাধ্যমে। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন ওই মাতৃগর্ভে, অর্থাৎ মেয়েদের ডিম্বাণু শুক্রকীট দ্বারা নিষিক্ত হলো, অর্থাৎ পুরুষের স্পাম সেখানে যখন অনুপ্রবেশ করলো, অতঃপর সঙ্গে সঙ্গে তার তাকদীরটা আমি ঠিক করে দিই। মেডিকেল সায়েন্টিস্ট বলছেন আমরা অবাক, কারণ কি? আমরা চিকিৎসা বিজ্ঞানীরাই এখন এই কথা বলছে যে ওই মাতৃগর্ভে যখনই ডিম্বাণু শুক্রকীট দ্বারা নিষিক্ত হয় তখনই সেট হয়ে যায় তার সমগ্র ইনফরমেশন, সে কি ছেলে হবে না মেয়ে হবে। XY হলে ছেলে, যেটা বিজ্ঞানীরা বলছেন। তাহলে এই যে তাৎক্ষণিকভাবে ছেলে হওয়া মেয়ে হওয়া, এমনকি ডাক্তাররা বলছেন তখনই সেট হয়ে যায় তার হায়াত এবং মৌত, তখনই সেট হয়ে যায় তার সুস্থতা অসুস্থতা, তার ডায়াবেটিক হতে পারে, তার হার্ট ডিজিজ হতে পারে, তার স্কিন ডিজিজ হতে পারে, তখনই কিন্তু সব কিছু সেট হয়ে যায়। এমনকি তার সুস্থতা, স্বভাব, প্রকৃতি সব কিছু তখনই সেট হয়ে যায়। এটা হচ্ছে কাদের বক্তব্য? মেডিকেল সায়েন্সের জেনেটিক ইনফরমেশনের স্লোগান, যেটা আমাদের তাকদীরের স্লোগান। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন এখানে, আমি যখনই ওই মাতৃগর্ভে পুরুষের সেই স্পাম যখন সেখানে প্রবেশ করলো, ফাকাদ্দারাহু, তাৎক্ষণিকভাবে আমি তার সমস্ত তথ্য অর্থাৎ তাকদীরটা আমি তাৎক্ষণিক তখনই সেট করে দিই। সুবহানাল্লাহ। মরিস বুকাইলি বলেন অবাক কাণ্ড, 1500 বছর আগে কোনো কিতাবে এই কথা লেখা থাকবে? এটি তো হতে পারে না, অবশ্যই আল্লাহর কালামই হবে। সুবহানাল্লাহ। আরেকটি আয়াত বলে আমি শেষ করছি। মেডিকেল সায়েন্স বাদ দেয়, এটা মনে একটু কঠিন হচ্ছে, এখানে সোজা করে এখানে হইতাম চাই। সেটা হলো, দেখুন এই যে মাইকেল স্টিফেন হকিং এবং যেটাকে আমরা বিগ ব্যাং বলছি বা মহাবিস্ফোরণ তত্ত্ব বলছি, অর্থাৎ বিজ্ঞানীরা দেখলো কিভাবে সূর্য হলো, কিভাবে চাঁদ হলো, কিভাবে পৃথিবী হলো, কিভাবে মঙ্গল গ্রহ, বিভিন্ন এই ছায়াপথ, এগুলো কিভাবে সৃষ্টি হলো, এর প্রাথমিক সূচনা প্রক্রিয়া কীরকম ছিল, এটা নিয়ে তারা গবেষণা করলো। এখন তারা দেখতে পেল যে পৃথিবীতে সূর্যে যা আছে আমাদের পৃথিবীতেও তা আছে, চাঁদে যা আছে তা আমাদের পৃথিবীতে আছে, মঙ্গল গ্রহে যা আছে তা আছে হুবহু আমাদের পৃথিবীতে। এমনকি গ্রহাণু, উল্কা পিণ্ড, যেগুলো আমরা রাতের বেলায় প্রজ্বলিত হয়ে আমাদের গ্রামে একসময় শতানুর কি হতে দেওয়া বেড়ে শতান না, যাই হোক, এগুলো বিজ্ঞানীরা উল্কা পিণ্ড যেটাকে বলে, ওনারা বললেন যে ওটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে সেটাও আমাদের পৃথিবীর সাথে প্রায় মিল। এখন দেখুন সহজভাবে বলছি, বিজ্ঞানী বলল চাঁদের সাথে পৃথিবীর মিল, মঙ্গল গ্রহের সাথে মিল, সূর্যের মিল, গ্রহাণুর মিল, উল্কাপিণ্ডের মিল, কারণটা কি? তখন তারা বলল যে এগুলো হাজার হাজার মাইল দূরে। সূর্য কি এখান থেকে 30 মাইল দূরে? 500 কিলোমিটার? 9,30,00,000 মাইল। যাই হোক, তো এই যে হাজার কোটি কোটি মাইল দূরে, এগুলো একটির সাথে একটি মিল মানেটা কি? তখন তারা সিদ্ধান্ত নিল এগুলো যে কোনো এক সময় এক ছিল, এক জায়গায় ছিল, অতঃপর সেটি বিস্ফোরিত হয়ে এর কণা অনুকণাগুলো ক্রমসম্প্রসারিত হয়ে চাঁদ হলো, সূর্য হলো, পৃথিবী হলো, ছায়াপথ হলো। এই জন্য একটির সাথে আরেকটি মিল, এটাকেই তারা দিয়েছে বিগ ব্যাং, এবং যেটাকে স্টিফেন হকিং সহ অসংখ্য বিজ্ঞানী এই কথাটির সপক্ষে তারা মতামত দিয়েছে। দেখুন আমাদের ওয়াজের কিতাব হিসেবে কেবল যেই কোরআনকে আমরা আমাদের মাইন্ড সেট করেছি, আমরা মনে করেছি যেই কিতাবকে কেবল আমার দাদার কবরস্থানে জিয়ারতের জন্যে, যেটা কেবল সুললিত কণ্ঠে আবৃত্তি হবে, কান সুখ হবে, আবেগ আপ্লুত হব, ক্রন্দন উদ্দীপক কথা বলে আমরা জ্ঞান হারিয়ে ফেলবো, এই কিতাব যারা আমরা মাইন্ড সেট করে আছি, এই বিজ্ঞানীরা তারা কোরআনে পাকের একটি আয়াত দেখে অবাক হয়ে বলল
এটা তো কেবল তোমার ধর্মীয় গ্রন্থ কেবল নয়। সেই আয়াতটা কি দেখুন, যদিও কোরআন কোনো ফিজিক্সের কিতাব নয়, কেমিস্ট্রির কোনো কিতাব নয়, এটা খেয়াল রাখতে হবে। গণিতের কোনো জটিল সমস্যার সমাধান দেয়া কোরআনের লক্ষ্য উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা তাঁর সৃষ্টি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সেখানেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজ্ঞান চলে আসছে। যেমন দেখুন, এখানে আল্লাহ তাআলা বলছেন যেখানে বিজ্ঞানী তার তথ্য খুঁজে পাচ্ছেন, সেটা কি একদম সহজভাবে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে আমাকে, অর্থাৎ যারা সংশয়বাদী, যারা নাস্তিক, যারা প্রকৃতিবাদী, যারা আমাকে অস্বীকার করে, তারা কি দেখে না, গবেষণা করে দেখে না এই আসমান জমিন, এই চন্দ্র, এই ভূমণ্ডল নবমণ্ডল আমি কিভাবে সৃষ্টি করলাম, তারা কি দেখে না? কানাতা রাতকান, আল্লাহ তাআলা আসমান জমিন এক সময় কি ছিল? পরস্পর সংযুক্ত ছিল। বিজ্ঞানী অবাক, আসমান জমিন সংযুক্ত ছিল, এই কথা বলছে ১৫০০ বছর আগের কোন গ্রন্থে, তা কিভাবে হতে পারে? এরপর আল্লাহ তাআলা বলছেন ফাফাতাকনাহুমা, অতঃপর এটাকে ফাফাসালনাহুমা, অতঃপর এটাকে আমি আলাদা করেছি। ওয়াহ, ভালো করে খেয়াল করো, শেষ করি আর লম্বা হতে হইতাম না। আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন এক ছিল, বুঝতে লাগবে তো? এক ছিল। ফাফাতাকনাহুমা ফাসালনাহুমা, অতঃপর এটাকে আমি আলাদা করেছি। বিজ্ঞানী আমাদের কি অবাক, কি আশ্চর্য! আসমান জমিন এক ছিল। আমরা অক্সফোর্ড, ক্যামব্রিজ, শত সহস্র বিজ্ঞানীরা গবেষণা করে হাজার বছরের গবেষণা লব্ধ ফলাফলে যা আমরা জানতে পারলাম, আমরা অবাক হলাম। ওই আব্দুল্লাহর ছেলে কেবল মোহাম্মদ তিনি নন, তিনি অন্য কিছু হবেন, তিনি অবশ্যই আল্লাহর নবী হবেন। তার উপর অবতীর্ণ কিতাবে ১৫০০ বছর আগে বলা হচ্ছে আসমান জমিন এক ছিল, অতঃপর আলাদা হলো। সুতরাং এটি কোনো সাধারণ গ্রন্থ নয়, এটি অবশ্যই আল্লাহর কালামই হবে। সুবহানাল্লাহ। তো আসুন, আমরা এটাই বলতে চাচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের পাঠিয়েছেন, রসুলদের পাঠিয়েছেন। কেন? প্রথমে বলেছে আল্লাহর পরিচয় দেয়া, এরপর মানুষের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য বলা, এরপর আরেকটা কি, যেটার ব্যাপারে মানুষ সন্দেহ করছে ধর্ম আসলে বিজ্ঞান চলে যাবে, ধর্ম আসলে পশ্চাৎপদ হয়ে যাব, না, বরং এই ধর্ম এত অত্যাধুনিক, আমাদের কোরআন বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। বিজ্ঞান মনস্কতা অবলুপ্ত হবে না, বরং তোমার বিজ্ঞানকে আরো বেশি করে জানতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য। যত জ্ঞান বিজ্ঞান বিকশিত হবে, এটির সত্যতা আরো বেশি মানুষের সামনে সুস্পষ্ট প্রমাণিত হবে। এটা কোনো মৌলানা সাহেবের কথা নয়, কোরআনে পাকে আল্লাহ তাআলা কথা বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমার সৃষ্টি রাজ্যে এক একটি নিদর্শন এভাবে আমি উদ্ভাসিত করব, এমনকি তোমার মাঝে লুকায়িত রহস্যাদি, অর্থাৎ মেডিকেল সায়েন্স, তোমার সৃষ্টির রহস্য এভাবে মানুষের সামনে উদ্ভাসিত হবে। কি হবে? হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, মানুষের কাছে এটা সুস্পষ্ট হবে, আন্নাহুল হক, কোরআন যে সত্য, ইসলাম সত্য, আমার নবী সত্য, সেটি প্রমাণিত হবে। আসুন আমরা সেই নবীর আবির্ভাবের এই মাহে রবিউল আউয়ালে কেবল স্লোগান নয়, কেবল অনুষ্ঠান মালায় নয়, কেবল আবেগ দিয়ে নয়, কেবল আবেগ উচ্ছ্বাসের মাধ্যমে নয়, তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে, তাঁর প্রতি মহব্বতকে শানিত করার মাধ্যমে শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ইবাদত এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই নবীর সুন্নাহ এবং আদর্শ অনুযায়ী জীবন গঠন করার শপথ গ্রহণ করি এই পবিত্র মাসে। এই সংক্ষিপ্ত কথা বলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।